প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আশা করি সবাই ভালো আছো। আমরা কথা বলছিলাম নবম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ নাটক নিয়ে। নাটকটি নিশ্চয়ই তোমরা পড়েছো, স্বাধীনতার সংগ্রাম। এই নাটকের উপর ভিত্তি করে 210 এবং 211 নম্বর পৃষ্ঠার 4টি প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নের উত্তরগুলো কিরকম হবে আজকে আমরা তা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, স্বাধীনতার সংগ্রাম নাটকটি আগে ভালো মতো তোমাদেরকে পড়ে বুঝতে হবে। নাটকটি যদি তোমরা বুঝতে পারো তাহলে প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই তোমরা দিতে পারবে বা লিখতে পারবে। এই জন্য আগে তোমরা নাটকটি আগে ভালোভাবে পড়ে নাও। তাহলে আসো আমরা দেখে নিই প্রশ্ন এবং উত্তরগুলো কি হবে। স্বাধীনতা সংগ্রাম নাটকটি কোন সময় এবং কোন প্রেক্ষাপটে রচিত? 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করার পরও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করে। এই ধারাবাহিকতায় গর্জে ওঠে বাংলার জনসমাজ। এভাবে তা 1971 মার্চ পর্যন্ত গড়ায়। 1971 7ই মার্চ বঙ্গবন্ধু পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দেন এবং মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে বলেন এবং সেই সাথে অসহযোগ আন্দোলনেরও ডাক দেন। এমন অবস্থায় পাকিস্তানি শাসক গোষ্ঠী হঠাৎ সান্ধ্য আইন জারি করে। এরকম পরিস্থিতির প্রেক্ষাপট নিয়েই স্বাধীনতা সংগ্রামটি নাটকটি। 2 নাম্বার, এই নাটকের বর্গীওয়ালা চরিত্রটি তৎকালীন পাকিস্তানের কোন শ্রেণীর মানুষকে প্রতিনিধিত্ব করে? এই চরিত্রটিকে নাট্যকার কিভাবে চিত্রিত করেছেন? এই নাটকে বর্গীওয়ালা চরিত্রটি তৎকালীন পাকিস্তানের শাসক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। নাট্যকার এই নাটকে বর্গীওয়ালা চরিত্রের নিকৃষ্ট তার প্রতিচ্ছবি হিসেবে চিত্রিত করেছেন। বাংলার জনগণ স্বাধীনতার দাবিকে নস্যাৎ করে তার পোস্টার পর্যন্ত লাগাতে দেয় না, হুঙ্কার দিয়ে পোস্টার ছেড়ার নির্দেশ দেয়। ওরা স্বার্থপর ও সুবিধাবাদী শ্রেণীর প্রতিনিধিত্ব করে, যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বাঙালিকে বছরের পর বছর শোষণ করেছে। তারা চেয়েছিল বাংলার মানুষকে চিরকাল তাদের দাস করে রাখতে, আর এই সুযোগে তারা বাংলা নামক ভূখণ্ডকে লুটে পুটে খেতে। আশা করি তোমার প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছ। 3 নম্বর প্রশ্ন দেখো, নাটকে ঝগড়ু চরিত্রের পরিবর্তন হলো না কেন? আচ্ছা, ঝগড়ু চরিত্রটিকে নাটকে প্রথমে দেখতে পাওয়া যায় পাকিস্তানি শাসক গোষ্ঠীর সহায়ক তথা আজ্ঞা পালনকারী হিসেবে। পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে সে আন্দোলনে নিহত বাঙালির লাশ গাড়িতে তুলত। এভাবে একদিন লাশ তুলতে গিয়ে সে দেখে এক শিশু মায়ের বুকে রক্তের উপর ছটফট করছে। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে ঝগড়ুর তার মায়ের কথা মনে পড়ে যায়। ফলশ্রুতিতে সে প্রতিজ্ঞা করে যে সে আর এ কাজ করবে না। এভাবেই পরিবর্তন ঘটে ঝগড়ু চরিত্রে। আচ্ছা, ঝগড়ু চরিত্রের পরিবর্তন কেন হলো খুব ছোট্ট করে সংক্ষেপে এভাবে তোমরা গুছিয়ে লিখতে পারো। সর্বশেষ প্রশ্ন, বয়োজ্যেষ্ঠ কারো কাছ থেকে শোনা হানাদার বাহিনীর কর্তৃক মুক্তিযুদ্ধের সময়কার কোন নির্যাতন বা গণহত্যার ঘটনা লেখো। মানে তুমি বড় কারো কাছ থেকে 1971-এর মুক্তিযুদ্ধ সম্পর্কে শুনেছো, সেটা শুনে কারো কাছ থেকে তুমি যা জেনেছো বা শুনেছো সেটা তুমি তোমার নিজের ভাষায় আসলে লিখো। 1971 সালের মুক্তিযুদ্ধ বাঙালি জীবনের এক গৌরব উজ্জ্বল ঘটনা। 1971 সালের 26শে মার্চ যুদ্ধ শুরু হয় এবং 16 ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটে। দীর্ঘ 9 মাসের সীমাহীন দুঃখ কষ্ট ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। 1947 সালে দেশভাগের পর থেকে রাষ্ট্রভাষা, অর্থনীতি, প্রশাসন সহ সামরিক ও বেসামরিক নানা ক্ষেত্রে বৈষম্য স্পষ্ট হয়ে ওঠে। 1970 সালের নির্বাচনে পূর্ব পাকিস্তান 169টি আসনের মধ্যে আওয়ামী লীগ 167তে জয়লাভ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হন। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা অর্পণে অস্বীকৃতি জানায়। সমস্যা সমাধানের জন্য বঙ্গবন্ধু ও ইয়াহিয়া খানের মধ্যে আলোচনা শুরু হয়। এর মধ্যে আলোচনায় ব্যর্থ হয় এবং 25শে মার্চ গভীর রাতে নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ে। ফলে হানাদার পাকিস্তানিদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু হয়। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ যার যা কিছু আছে তা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে এবং 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। যুগ যুগ ধরে বাঙালি জাতি স্বাধীনতার জন্য সংগ্রাম করলে 1971 সালের সর্বপ্রথম সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। এই ছিল স্বাধীনতা সংগ্রাম নাটকটির উপর ভিত্তি করে প্রশ্নের উত্তরগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর তোমাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা থেকে থাকে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমার সেই প্রশ্নের সঠিক সমাধানগুলো দেওয়ার জন্য।
আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে সপ্তম অধ্যায় না নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, ভয়েস পয়েন্টের সাথেই থাকো। ভয়েস পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে সহজে আমাদেরকে তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থাকো। ভয়েস পয়েন্টের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।